প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পের নগদ সহায়তা প্রত্যাহার ও নতুন করে আরোপিত কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রফতানিমুখী ৩ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি জানান, প্রস্তাবিত বাজেটে উৎসে কর 0.5 কমানো সহ পোশাক শিল্পের প্রস্তাবনার কোনো প্রতিফলন নেই বাজেটে। এসব দাবি বিবেচনায় না নিলে বিনিয়োগ বাধাগ্রস্তের পাশাপাশি কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। শরফুল আলমের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দেশের সিংহভাগ রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্পের জন্য 2024-25 সালের বাজেটে তেমন কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন উদ্যোক্তারা। তাদের মতে 56% মজুরি বৃদ্ধির বিপরীতে 9 মাসে পণ্যের দাম কমেছে 18% পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যেই পোশাক শিল্পের জন্য নতুন করে করের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। রপ্তানি আয়ের সংকটময় মুহূর্তে প্রস্তাবিত বাজেট গার্মেন্টস শিল্প সহায়ক নয় বলে মনে করেন তারা। এই 1% যে ট্যাক্স ধার্য করা হয়েছে নিরুৎসাহিত করবে অর্থনৈতিক অঞ্চল, শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরো 5 বছর যেন সময় বেঁধে দেয়। এটা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং রপ্তানিও স্বাভাবিক বাড়বে না। এক দশকে প্রায় 3000 পোশাক কারখানা বন্ধ হয়েছে, আবার অনেক কারখানার বিক্রি করা পণ্যের অর্থ বকেয়া রয়ে গেছে। এই অবস্থায় বাজেটে সরকার নগদ সহায়তা তুলে নিলেও বিকল্প সহায়তা দিবে এমন আশা ব্যবসায়ী নেতাদের। বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপর লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আমাদের যদি নগদ সহায়তা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বিকল্প কি দেওয়া যায় সেই জিনিসগুলো আমরা সরকারের কাছে কিন্তু দিয়েছি। আমরা আশা করি ওনারা এটাকে বিবেচনায় নিয়ে কিছু একটা সেখানে বিকল্প ব্যবস্থা করবেন। ভটটা প্রত্যাহার করলে 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপন্ন করি, বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। পণ্য রপ্তানিতে বন্দরে এইচএস কোডের ভুল তথ্যের জন্য 400% পর্যন্ত কর আরোপ বাস্তবসম্মত নয় জানিয়ে ব্যবসায়ীরা বাজেট পাশের আগেই এসব কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।